আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। যে সবাই ভালো মানে আছেন? চাট মনে হয়। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলে ভালো রাখুক, সকলকে আল্লাহ সুস্থ রাখুক, এই দোয়া এবং কামনা করি। পবিত্র মাহে রমজানুল মুবারক মাস যেহেতু চলছে আমাদের, তো এই মাসে আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছেন, তাই না? হ্যাঁ। জি তো পবিত্র মাহে রমজানুল মুবারক মাস আমাদের সামনে উপস্থিত। তো আমরা এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করব, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, তাই না? জি তো এই মাহে রমজানুল মুবারক মাস আমাদের দেখতে দেখতে প্রায় অর্ধেক হয়ে গেল। আর এই রমজান মাসে আমরা যেহেতু আল্লাহ তাআলার কালাম শিখবো বা পড়বো, একটা অক্ষরের বদলে 70টা করে নেকি আছে। প্রত্যেকটা নেকির কাজে একের বদলে 70 গুণ করে পাবেন, ঠিক আছে? তো মোটামুটি উম, আপনি অন্য মাসে যে সওয়াবটা পান, এখানে সেটা 70 গুণ করে বেশি ফজিলত পাবেন। নিশ্চয়ই আপনারা আপনাদের মসজিদের ইমাম সাহেব বা ওলামাদের মুখ থেকে শুনেছেন, তাই না? জি শুনেছি আমার কাছ থেকে। একদম একদম, সেই জন্যে আহ, আপনারা প্রতিদিন আসবেন, আশা করি যে কটা দিন আমার কাছে ক্লাস হবে কেউ মিস করবে না ইনশাল্লাহ। যত পড়বেন তত বেশি সওয়াব পাবেন, নেকি পাবেন, এ আশা রাখি। এবার আমাকে জিম্মাদারি দায়িত্ব দেওয়া হয়েছে, মানে আমি আমার তরফ থেকে 100% মেহনত করার চেষ্টা করব আপনাদেরকে যতটা বুঝিয়ে দিতে পারি। আর আপনারাও মেহনত করবেন, এবং আর ক্লাস আগামী থেকে যাতে মিস না হয় সেটা আপনারা মাথায় রাখবেন। আর আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী থেকে যেন একটাও ক্লাস মিস না হয়, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। যা হয়ে গেছে অতীতের কথা ভুলে গিয়ে আগামীতে আমরা ভালোভাবে চলতে চাই বা ভালোভাবে শিখতে চাই। এবং এই কোরআন শরীফ শেখার আগে যে মূল মন্ত্রগুলো আমরা সেগুলো ভালোভাবে শিখে নেবো ইনশাআল্লাহ। পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ أعوذ শাইতানির بالله من রাজিম। الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم বিসমিল্লাহির الله الرحمن রহিম। الرحيم. রব্বি ইয়াসসির রব্বি ربي ইয়াসির ওয়ালা তুয়াসসির ওয়ালা ولا তুয়াসসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়া তাম্মিম وتم বিল খায়র خير ওয়াবিকা নাস্তাঈনু ওয়া বিকা وبك নাস্তাঈন نستعين ইয়া ফাত্তাহ ইয়া يا ফাত্তাহ فتاح. রব্বি জিদনি ইলমা রব্বি ربي জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ربي রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ربي ইলমা বিসমিল্লাহির রহমানির রহিম। بسم বিসমিল্লাহির الله রহমানির রহিম। দেখেন, আপনাদের আজকের নতুন থেকে যেটা সবক এখান থেকে চালু করি ভালো হবে। কেন না, কোরআন শরীফ শিখতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন। কটা জিনিস তিনটে তিনটে। জিনিস। মাথায় রাখবেন? এটা কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে, আপনারা আমার ভিডিওটা আবারও দেখবেন এবং শুনবেন, এটা আমি আশা করি, ঠিক আছে? হ্যাঁ, আপনাদেরকে মনে রাখা ঠিক আছে। অবশ্যই জরুরি। এটা প্রথমে বলেছেন যে কোরআন হুম, শরীফ শিখতে গেলে তিনটে মূল মন্ত্র লাগে, ভিত লাগে, তিনটে জিনিস গুরুত্বপূর্ণ। প্রথমে হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলোকে সই করা, শুদ্ধ উচ্চারণ করা, যেটাকে মাখরাজ বলা হয়, আর বাংলাতে বলা হয় উচ্চারণ। আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর চেনা, অক্ষর চিনে হ্যাঁ, সঠিকভাবে উচ্চারণ করা। আপনি যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত হ্যাঁ, অক্ষর না চেনেন, এগুলো পড়তে পারবেন? না, পারবেন না। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো না, চিনবেন এবং তার সাথে হুম, উচ্চারণগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন। দ্বিতীয়, হুম, নাম্বার এক হলো। নাম্বার দুই, জি, টান। হুম, কোরআন শরীফ শিখতে গেলে টান, দ্বিতীয় মন্ত্র হলো আপনার টানগুলো ঠিকঠাক দিতে হবে। কিগুলো? টান, টান। এবং আপনারা ইতিপূর্বেই বা ইতিমধ্যে আপনারা পড়ে ফেলেছেন আগে, অন্য কোনো শিক্ষকের কাছে হুম, পড়েছেন যেগুলো। স্মরণীয় টান, জি, স্মরণীয় টান, তাই তো? হ্যাঁ, এগুলো স্মরণীয় হুম, রাখতে হবে।
এ টান দিতে হবে আপাতত এক আলিফ পরিমাণ টান 6 জায়গায়। ক জায়গায়? সব জায়গায় আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। আমার সাথে সবাই বলুন। আলিফ মাদ্দা, আলিফ মাত্তা, আলিফ ইয়া মাদ্দা, মাদ্দা, ওয়াও ইয়া মাত্তা, ও মাদ্দা, মাদ্দা, ওয়াও মাত্তা, ওয়াও খাড়া মাদ্দা, জাবার, খাড়া জাবার, খাড়া খাড়া জের, জাবার, খাড়া জের, উল্টা খাড়া জের, পেশ। উল্টা পেশ। উল্টা কটা হলো? পেশ। 6টা। 6 জায়গায় এক আলিফ পরিমাণ টান হবে। তাহলে উচ্চারণ হলো, অক্ষর চেনা হলো। নাম্বার 2 আলিফ থেকে হুম, ইয়া পর্যন্ত টানগুলো কোথায় আপনি টান দেবেন, টানগুলো জানা হলো। নাম্বার 3 হুম। আর একটা মন্ত্র হলো গুণনা করা। কি করা? গুণ না গুণনা করা। করা, গুণনা করা। গুণ হবে, গুণনা ওই রকম কত 6 জায়গায় হবে। কত জায়গায়? সব জায়গায় 6 জায়গায়। তার মধ্যে ফার্স্ট গুণনা আজকে শুরু হচ্ছে। তানবিন এবং নুন সাকিনের ইকফা, এটা একটা গুণনা আছে 15টি অক্ষর। ঠিক। এরপরে আসবে আপনার হুম, তানবিন নুন সাকিনের ইকলাব, ইকলাব আসবে। 1 লাখ। হ্যাঁ, তারপরে আসবে আপনার ইকফা, তানবিন নুন সাকিনের ঈদগামে বিল গুণনা, ঈদগামে বিল গুণনা। বিল গুণ না। হ্যাঁ, তারপরে আপনি যেটা আপনার 4টে অক্ষর ইয়া ওয়াও মিম নুন আসবে, ইউমিন। তারপরে আসবে আপনার মিম সাকিনের ইকফায়ে সাফাবি। নাম্বার 4 হলো, 5 মিম নাম্বার হবে। সাকিনের হ্যাঁ, নাম্বার 5 মিম সাকিনের ঈদগামে সাফাবি। আর নাম্বার 6 হবে মিম সাকিনের নুন এবং মিমের উপরে তাসদিদ এলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি। তাহলে গুণনার ধাপ 6টা মুখস্থ করতে। আসবে, কিন্তু এখন প্রথম ধাপ থেকে আজকে শুরু হচ্ছে। ঠিক আছে? হুম, জি, আজকের প্রথম ধাপ শুরু হচ্ছে। গুণনার প্রথম ধাপ এইটা, এখান থেকেই গুণনার ফার্স্ট ফার্স্ট শুরু হচ্ছে। এর আগে কিন্তু টানগুলো আপনারা ফলো করবেন। পিছনের পড়াগুলো আপনারা মাঝে মাঝে দেখবেন, আপনাদের কেতাব পাঠানো আছে। পিছনে যে টানগুলো কেমন ভাবে দিতে হয় একালি পরিমাণ, সেগুলো আশা করি দেখবেন। ঠিক আছে? এই 6 জায়গায় টান দেওয়ার কথা বললাম, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা কাকে বলে এগুলো দেখবেন। খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, এগুলো আপনারা পিছনের পড়াগুলো আপনাদের যে কেতাব পাঠানো আছে সেই কেতাবগুলো দেখে পড়বেন, অথবা আপনাদের নিশ্চয়ই কোনো ভিডিও পাঠানো আছে আগে ওস্তাদের, সেই ভিডিও দেখে অথবা আপনার কেতাব দেখে পড়তে পারবেন। আচ্ছা, প্রত্যেকের কাছে কেতাব পাঠানো আছে তো? হ্যাঁ, জি, হ্যাঁ, কিতাব আছে। পাঠান। আচ্ছা, দুয়ার কেতাব কি আর পিডিএফটা নতুন করে পাঠানো পাঠাতে হয়নি। হবে না আছে? না, 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 আছে। সকলের সকলে কেতাব পাঠানো আছে তো? ভালো আছেন। আ- কায়দা কিতাব পাঠিয়েছি। আর যদি বলেন যে কেতাব পাঠানো হয়নি বা কেতাব আমি পাইনি, তো ইনশাল্লাহ ফের নতুন করে পাঠিয়ে দেবো। আর যদি মনে করেন যে না কেতাব পাঠানো আছে, তাহলে অবশ্যই একটু সময় পেলে আপনি আপনার মূল্যবান সময় একটু বার করলে, যখন আপনি হাতে মোবাইল পাচ্ছেন না, তখন আপনি অন্য কোনো জিনিস না দেখে আপনি কেতাবটা খুলে একটু প্রথম থেকে দেখলেন যে আমি যেগুলো পড়েছিলাম, হারাকাত কাকে বলে, আলিফ মাদ্দা কাকে বলে, ও মাদ্দা, ইয়া মাদ্দা কাকে বলে, খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, সেগুলো কেমন পড়তে হয় একটু ফলো করবেন সবাই পিছন থেকে পড়াগুলো। ঠিক আছে? জি, জি। তাহলে আপনাদের এই যে পড়াগুলো এখন চলবে, পিছনের পড়াগুলো যদি আপনি পাকা করতে পারেন বা আপনি স্মরণ করেন বা আপনি যদি একটু চর্চা করেন, তো এই পড়াগুলো আপনার আরো সহজ হবে। এই পড়াগুলো কি হবে, আরো আসান বা সহজ হয়ে যাবে আপনাদের। ঠিক আছে? হুম, এবারে দেখেন, নুন সাকিন এবং তানবিনের ইকফা কাকে বলে? হুম, নুন সাকিন অথবা তানবিনের হুম, পর হরফে ইকফার হুম। 15টি অক্ষর। কয়টি? 15টি অক্ষর। 15টি অক্ষর। তা, সা, জিম, দাল, জাল, জা, শ- সিন, শিন, হুম, সদ, যদ, ত, জ, ফা, কফ, কাপ। হুম, এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে কি হবে? হুম, নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম, ঠিক আছে? হুম। বাংলাটা দেখেন তো একবার সবাই কি বলছে, পড়ুন তো মনে মনে। কি নুন নুন হলো এখন? সাকিন সাকিন অথবা ও হরফে তানবিনের ইকফার ইকফা 15টি অক্ষর মধ্যে যদি দাল তা সিন শিন সোয়াদ অক্ষর আসে, তাহলে ওয়াল নুন জিম সাকিন কফ তিনবার কাফ তানবিনের আওয়াজকে নাকের যদি মধ্যে ঢুকিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। সাকিন তাহলে পড়তে পারছেন সবাই?
সাকিন কি না, আমি বাংলা তো পড়তে পারি না, আমি আরবি যেটা বলবেন ওটাই। আচ্ছা 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 তানবিন আচ্ছা, যেটা ওই বললাম যে নুন সাকিন অথবা তানবিনের পরে আগে আপনাকে জানতে হবে নুন সাকিন কাকে বলে, কে বলতে পারবেন? নুনের আগে উপরে যে যজম থাকে নুন সাকিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নুনের উপরে যজম বা সুকুন যে থাকে তাকে নুন সাকিন। এখানে দেখাচ্ছি, দেখেন আমার চিহ্নটা কোথায় যাচ্ছে, আমার চিহ্ন ফলো করেন। দেখেন নুনের উপর জি। সাকিন আছে, হুম দেখতে হুম। পাচ্ছেন? নুনের উপরে সাকিন বা সুকুন থাকলে সেটা নুন সুকুন সাকিন বা বলা হয়। যজম একই নাম আছে, তো আছে কি না? জি জি। তাহলে এটাকে কি বলবো? হ্যাঁ, নুন নুন সাকিন। সাকিন। আর নুন সাকিন। তানবিন বলছে তানবিন, এবার বলুন তানবিন কাকে বলে, কে বলতে পারবেন? তান তানবিন দুজাবার দুজের দুপেশ। মাশাআল্লাহ, তানবিন। তবে মনির ভাই তো একেবারে ফায়ার। তানবিন হলো দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। এখানে একটা আছে তানবিন বলে। দুজের একখানা আছে, হুম একটা দুজের, হামজা দুজের ইন, এটা হুম একটা তানবিনের মধ্যে গণ্য। তো এই রকম দুজাবার দুজের বা হুম, দুপেশ কোনো অক্ষরে যখন থাকবে সেটাকে কি বলা হয়? তানবিন। তো নুন সাকিন এবং তানবিন বলা হয়। তানবিনের পর, এবার বুঝতে পারছেন, নুন সাকিন বা তানবিনের পরে পরে। হরফে ইকফার 15টি অক্ষর। এই যে 15টি অক্ষর আছে, হুম তা সা জিম হুম দাল দাল। আচ্ছা, হুম। ওমর ভাই এগুলো পড়তে পারবেন তো? তা সা জিম দাল দাল জা সিন শিন জি সদ জি দত ত দ জি। ফা কফ কাপ, এই 15টি অক্ষর কিন্তু মুখস্থ না করলে পড়া আমি দেবো না গিয়ে। জি, একদম, 15টি আপনি মুখস্থ বলেন যে করতে বাংলা হবে। পড়বো না, ঠিক আছে, কিন্তু বাংলা আমি করিয়ে দেবো বা বুঝিয়ে দেবো, কিন্তু 15টি অক্ষর আপনাদের প্রত্যেকের মুখস্থ করতে হবে না দেখে। আমি চাপা দেবো এটা, এটাকে আমি জি চাপা দিয়ে দেবো, মুড়ে মানে এ করে দেবো, ক্লোজ করে দেবো, আপনাদের না দেখে বলতে হবে 15টি অক্ষর। তাহলে এই হ্যাঁ হ্যাঁ 15টি ঠিক অক্ষরের আছে। মধ্যে যদি কোনো অক্ষর আসে, একটা অক্ষর, সব নয়, তানবিন হুম নুন সাকিনের পরে 15টা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা হুম তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝে আসছে? এই বলছে এই 15টি অক্ষর, হুম কোনো একটা অক্ষর তানবিন বা নুন সাকিন, যে কোনো একটা, হয় তানবিন বা নুন সাকিন, কারোর পরে, ওদের পরে এই 15টি অক্ষরের মধ্যে কোনো হুম একটা অক্ষর যদি আসে, তাহলে ওই তানবিন বা নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে, ব্যাস এতটুকু বললে হবে। তানবিন নুন সাকিনকে একালিপ গুণনা করে পড়তে হবে। বুঝে এসছে? জি। এটা আপনাদের মুখস্থ করতে হবে না দেখে। এবারে দেখেন নুন হুম। সাকিন, দেখেন আইন নুন যাবার আন, সিন যাবার সা, এই যে নুন সাকিনের পরে কি আছে? তিন। সা সা। সিন। কি হুম। আছে? সিন। সিন সিন। সিন। এখানে 15টি সিন। অক্ষরের মধ্যে সিন আছে। জি আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে নুন সেকেন্ডের পরে সিন আছে, এটাকে বলা হয় তানবিন সেকেন্ডের ইকফা। কি বলা হয়? এই কায়দাটাকে ইকফা বলা হয়। তো এই রকম এখানে নয়, ঠিক পুরো খবর। কোরআন শরীফে বা এর পরেও, বা পুরো কোরআন শরীফের মধ্যে যখনও কোথাও নুন সেকেন্ডের পরে এরকম সিন আসবে, গুণনা হবে, ঠিক আছে? হুম নুন সেকেন্ডটা গুণনা হবে কেমন? আইন নুন যাবার হুম আন, সিন যাবার সা, আন সা বা ইয়াজের বি, আন সাবি, লাম জের লি, عن سبيل ها خرجت هي، عن سبيله، বলুন কাবিলিহি আমার সাথে পুরোটা বলুন। সাবি। আইন নুন যাবার আন, নুন জবরান। তিন যাবার আয়ান সা, নুন যাবার আন। ইয়াসা। সিন যাবার আন সা। সা আন সা। সা। বা ইয়াজের বি, বা বা ইয়াজের। ইয়াজের বি। আন সাবি, আন সাবি। আন লাম সাবি। জেল্লি, লামজেলি। লাম জের আন সাবিলি, আন সাবিলি। হা খারাজের হি, খারাজের হি। আন আখাজের হি। সাবিলিহি। আন সাবিলিহি। জি, তাহলে এটা গুণনা হচ্ছে, এটা আন, এই হুম যে গুণনাটা হলো, এটা একালি পরিমাণ গুণনা হুম হচ্ছে। আন হুম। আন সাবিলিহি, এই যে গুণনা বুঝতে পারছেন? সাবিলিহি। জি। তারপরে বলুন আন মিম নুনজের মিন, মিন সাবিলিহি। নুন মি। সিন ইয়া যাবার শাই, সিন ইয়াজার সাই। মিন শাই, মিন শাই। হামজা মিন দুজের ইন, সাই। হামজা দুজের ইন। মিন শাই ইন। মিন শাই ইন। মিন এখানে দেখুন সাই। নুন সেকেন্ডের পরে শিন আছে, তাহলে নুন সেকেন্ডের পরে জি এখানে শিন আছে, তো 15টি হুম অক্ষরের মধ্যে জি। আছে, তিন আছে তাহলে এটাও হুম। গুণনা হবে মিন শাই ইন। মিন শাই মিন ইন। সাই। তারপরে দেখুন তা নুন পেশ তুন,
তা নুন পেশ তুন সদ জবর স, তুন সদ জ স, স সজবস র ওয়াও পেশ রু, রপেশ তুন রপেশ সরু, তুন তুন সরু নুন যাবার না, সরু না না তুন সরু না। তুন তুন সরু না এখানে কি আছে? নুন সাকিনের পরে কি আছে? সদ স। ইফা তাহলে এখানে তানবিন এই ইফা 15টি অক্ষরের মধ্যে সদ আছে। জি আছে জি, হুম মাশাআল্লাহ। আছে। তাহলে নুন সাকিনের পরে সদ আছে, তাহলে নুন সাকিনটা গুণনা হবে তুন সরুনা। তুন তুন সরু না তাহলে পড়া বুঝতে পেরেছেন? তুন সরু না হ্যাঁ হ্যাঁ। এইবারে দেখেন, আমি এখানে গুণনাগুলো তাহলে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। গুণনা বুঝতে কোনো অসুবিধা আছে কি? না নেই। এবারে দেখেন আরেকটা জিনিস দেখেন, আইন, এবারে আছে টান। টান গুলো আপনারা ফলো করবেন, আপনারা নিজেরাই বলবেন টান কোথায় হবে। আন সাবিলিহির মধ্যে টান কোথায় হবে বলুন তো? হা খারাজের হা সাবিলিহি খারাজান মাশাআল্লাহ, হা খারাজের হি। আর আর আচ্ছা তোমার ওই ওয়াও ইয়া ইয়া আছে বা ইয়াজের ইয়া বি, সাকিন আছে তাই না? বাইয়াজের বি হ্যাঁ, এটা হচ্ছে ইয়া হুম মাদ্দা। ইয়া হুম সাকিন ডান দিকে যে থাকলে আমার ইয়া মাদ্দা হয়, তাই না? হুম আমার হ্যাঁ, হ্যাঁ এটা ইয়া মাদ্দা। বা ইয়া হামসা ইয়াজের ই, ইয়া আমার বা ইয়াজের বি, তা বাই ইয়াজের তি, সা ইয়াজের সি। পড়েছেন না পড়েননি? হ্যাঁ আছে। পড়েছি তো পড়েছেন। তাহলে এটা ইয়া মাদ্দা বলা হয়। কি বলা হয়? ইয়া মাদা এটা এক আলিফ টান হবে। আমি যেটা বলেছিলাম 6 জায়গা টান দেওয়ার কথা বলেছিলাম তো, আলিফ মাদ্দা, ইয়া হ্যাঁ মাদ্দা, হ্যাঁ ও মাদ্দা, ইয়া খাড়া মাদা যাবার খাড়াজের উল্টা পেশ। ও তাহলে এখানে দু মাদা জায়গায় টান। ইয়া মাদ্দা খারাজের একটা টান আছে আর খাড়াজের একটা টান আছে, দুটো টান আছে, ঠিক আছে? খারাজের একটা জি মা। হ্যাঁ তাহলে এই দুটো টান দিতে হবে। এই গুণনা গুণনা করতে হবে, গুণনার জায়গায় হ্যাঁ গুণনা করতে হবে, টানের জায়গায় টান দিতে হবে। গুণনার জায়গায় গুণনা হ্যাঁ করতে হবে আর টানের জায়গায় টান দিতে হবে। তাহলে এখানে গুণনাটা গুণনা হয়ে গেল, এবার টানটাও টানের মতো দিতে হবে। আন আন সাবিলিহি। সাবিলিহি হ্যাঁ, আপনাকে আন গুণনাও করতে হবে, টানও দিতে হবে। সাবিলিহি বাহ, মাশাআল্লাহ। এবারে দেখেন, এখানে মিন গুণনা হচ্ছে শাই ইন। এখানে কি কোথাও টান আছে? কেউ বলতে পারবেন টান আছে কিনা? হ্যাঁ কোনটা বলুন? ইয়ামাদা কোনটা? ইয়ামাদা আছে ইয়ামাদা আছে শিন ইয়া যাবারটা? হ্যাঁ সিনিয়া শিন ইয়া যাবার শাই হয়, এ তো ইয়ালিন। ইয়া সেকেন্ড ডান দিকে জের ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া মাদ্দা তো এটা। ইয়া সেকেন্ড ডান দিকে ইয়ালে জের থাকলে ইয়া মাদ্দা। ইয়া সেকেন্ডের ডান দিকে হ্যাঁ জের থাকলে ইয়া মাদ্দা হয়। এটা তো ইয়া সেকেন্ড ডান দিকে জের নয়, যাবার আছে, মানে ইয়ালিন, এটাকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পেরেছেন? ইয়াসাকি সিন এর কথা বলছেন বা ইয়া যাবার বাই, তা ইয়া যাবার তাই, সা ইয়া যাবার সাই, জিম ইয়া যাবার যাই, শিন ইয়া যাবার শাই। এটা কি? ইয়ালিন। দেখবেন অবশ্যই। কেতাব খুলবেন, পিছনে পড়াগুলো দেখবেন, এটা ইয়ালিন, ঠিক আছে? অনেকদিন আপনারা অনেকদিন হয়তো পড়েননি, একটু ভুলে গেছেন হয়তো, হ্যাঁ হতেও পারে। তো ইয়া মাদ্দা হলো ইয়া থেকে ডান দিকে জের থাকতে হবে। যদি শিন এর নিচে জের থাকতো, শিন ইয়াজের শি, তখন ইয়া মাদ্দা বলে একালিফ টান দেওয়া যেত। কিন্তু এটা শিন ইয়া যাবার শাই, এটা ইয়ালিন। ইয়ালিন আর ইয়া মাদ্দাকে গুলিয়ে দেবেন না। ইয়া সেকেন্ড ডান দিকে জের হলে ইয়া মাদ্দা, একালিফ টান হবে। আর ইয়া সেকেন্ড ডান দিকে যাবার হলে ইয়ালিন, এটা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে? জি। তাহলে ওই এখানে হামজা দুজের শাইন ইন হামজা দুজেরিন এর তানবিন, তো তানবিন কি টান হবে? ওটা টান হবে না। দুজাবার তানবিন না টান হবে দুজাবার না। আপনি তো দুজের বললেন দুপেশ তানবিন বলে। তানবিনের আওয়াজ নাকে যায়, টান হুম, আছে? না এখানে শুধু একটা গুণনাই আছে ব্যাস, মিন শাই ইন। বলুন। মিন মিন শাইইন শাইইন কোনো টান নেই। আচ্ছা, এবারে এটা বলুন, তুন সরুনার মধ্যে টান কোথায় আছে বলুন তো? শূন্য। তুন সরুনার মধ্যে তোমার এই ওয়াও মাদ্দা ও মাদ্দা, ভেরি গুড। কোনটা? ওই তো ওয়াও সাকিন র ওয়াও পেশ রু, এইটা। অবস্থাকিন ডান দিকে পেশ, হুম, অবস্থাকিন হুম, ডান দিকে ডান পেশ, দিকে পেশ ও মাদ্দা। মাশাআল্লাহ।
তাহলে এইটা টান হবে, ও মাদ্দাটা এক আলিফ টান হবে। আর গুণনা তো গুণনাই হবে, নুন সেকেন্ডের পরে সদ আছে, এক আলিফ গুণনা তো হবেই, আর টানটা দিতে হবে। তুন সরু না। তুন তুন তুনসরুনা। সরু আচ্ছা, তাহলে মোটামুটি আপনাদের আজকের ক্লাস কেমন লাগলো? ভালো ওমর ভাই লাগলো। বলুন। জি ভালো লাগলো। মনির ভাই। হ্যাঁ জি ভালো লাগলো। এমদাদ ভাই। কিছু ভুল গেল, কিছু মিস্টেক হলো আমাদের না, মিস্টেক তো ওটা ইয়াদের মধ্যে, হয়, ওটা না মিস্টেক মানে বলছি, একটা কিছু জিনিস আপনাদের জানা গেল, যেগুলো আপনার পিছনে কিছু ভুলে গিয়েছিলেন সেগুলো স্মরণ করানো হলো, এবং আপনারা নতুন পড়াটা যেন নতুন করে একটা হ্যাঁ পড়ছেন, এরকম একটা অনুভূতি হলো, তাই না? যে পড়াটা হ্যাঁ শুদ্ধ হচ্ছে আর পড়াটা শুদ্ধ হচ্ছে, যে কোথায় টান কোথায় গুণনা সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। জি। হুম, এইভাবে হুম, আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ, আর আপনারাও মেহনত করবেন আশা করি। জি আপনারা ভিডিওগুলো দেখবেন রীতিমতো, আর পিছনের পড়াগুলো একটু ফলো করবেন, টানগুলো আমি যেটা বললাম এখানে সিনিয়া যাবা সাই, ইয়ালিন, এটা ইয়ামাদ্দা নয়, এটাও ফলো করবেন, পিছনে দেখে নেবেন কেতাব খুলে, বা ভিডিও যদি থাকে আপনি ভিডিও দেখতে পারেন, হ্যাঁ কেতাবও দেখতে পারেন। আর এটা হচ্ছে ইয়ালিন, এটা টান হবে না, এটা যদি ইয়া মাদ্দা হতো, ইয়ার সেকেন্ড ডান দিকে যে হলে টান হতো। ঠিক আছে, এখানে কোনো টান নেই। এবং যেখানে টান হুম, আছে টানগুলো ফলো করবেন সবাই, আর গুণনাগুলো ঠিকঠাক করে দেবেন। তাহলে এই পড়াটা আপনাদের আগামীকালের জন্য রইলো। পড়া অল্প হলেও যদি পড়াটা মজবুত হয়, সই হয়, আপনি কোরআন পড়তে পারবেন খুব সহজে। আর অনেক পড়া নেবেন, আর আপনার পড়া সই হলো না, শুদ্ধ হলো না, তাহলে আপনার নেকির জায়গায় গোনা হবে। নেকির জায়গায় কি হবে? গোনা হবে। এই জন্যে শোনো, এই পড়াটা আপনারা ভালো করে দেখবেন, আশা করি পড়া যদি পারেন আগামীতে আরো বেশি বেশি পড়া দেবো, এতটুকু আশা রাখি, ঠিক আছে? আর পিছনের পড়াগুলো একটু একটু করে ফলো ঠিক করবেন আছে। এর সাথে সাথে, এতে আপনি কোরআন শরীফে গিয়ে আসান সহজের সঙ্গে পড়তে পারেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, পিছনের আরেকজন পড়া, ভাই, আচ্ছা। আরেকজন ওই সাথে এলেন, কি নাম ছিল জানো? হ্যাঁ, আমি যাকে ফোন করে ডাকলাম, আব্দুল মুনাফ ভাই, কেটে গেল আর এলো না। আশা করি উনি যদি ভিডিও পেয়ে যাবেন, তো আশা করি ভিডিও দেখে, আব্দুল মুনাফ ভাই যদি আপনি শুনেন, তো ভিডিও দেখে আপনি পড়াটা তৈরি করে রাখবেন, ইনশাল্লাহ আগামীকাল পড়াটা দেবেন, সকলে দেবেন, ঠিক আছে? আর এটা না দেখে মুখস্থ করবেন, জি। না দেখে মুখস্থ দেবেন। নুন সাকিন ও অথবা তানবিনের পর হ্যাঁ, হরফে ওইটা ইকরার ওইটা 15টি অক্ষর অবশ্যই মুখস্থ করবেন। তা, সা, জিম, দাল, জাল, জা, জি। সিন, শিন, সদ, ত, দ, ফা, কফ, কাফ, এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, হুম, তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এটা আপনারা একেবারে না দেখে বলতে হবে, আমি চাপা দিয়ে দেবো, সেইভাবে মুখস্থ করুন পড়াটা ভিডিও দেখে বা হ্যাঁ ভিডিও মারফায়। 15টা অক্ষর না দেখে, 15টা অক্ষর না দেখে বলে দেবো। হ্যাঁ, তারপরে ওতে যেমন কোনো পারবেন অসুবিধা নেই, বুঝিয়ে কি বললে হবে, বাংলা। যে কোনো উপায়, পুরো না হলে মোটামুটি আচ্ছা, বুঝিয়ে একটা একরকম ভাবে বললে হবে, ঠিক আছে? যে আমি এতটুকু বুঝতে পেরেছি, মানে একটু এইভাবে কাজ করি তো টাইম সামনে পাইনি, চেষ্টা করবেন যতটুকু ওই সময় জন্য সব মোবাইল হাতে বলতে পাবেন পারিনি। দেখবেন, ইনশাল্লাহ যতটুকু পারবেন সময় মেহনত আচ্ছা করবেন, ঠিক আচ্ছা। আছে ইনশাল্লাহ। আর স্যার আচ্ছা স্যার দুয়ার পিডিএফটা পাওয়া যাবে না? দোয়ার, দুয়ার পিডিএফটা। ঠিক আছে, আমি দোয়ার পিডিএফ, সব দোয়া নেই, যেগুলো দোয়া করানো আছে আমি পারলে পাঠিয়ে দেবো আগামীকাল ইনশাল্লাহ, আসুন ক্লাসে দেখছি, হ্যাঁ, পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি।